হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে আজকে যেটা রিলিজ করেছে একটু আগে যে ট্রেলারটা, সেটা হচ্ছে ভারুস 3D বলে যে একটা মালায়ালাম মুভি ট্রেলারটা রিলিজ করেছে। তো সেটার আমি তোমাদের এখানে চালাবো এবং একসাথে আমরা দেখবো এবং রিয়াকশন দেবো। তো চলো স্টার্ট করা যাক। 1 2 3 স্টার্ট। হেডফোন ইউজ করতে বলছে। ഞാൻ ഫറോസ്, നൂറ്റാണ്ടുകളായി നിധി കാക്കുന്ന ഭൂതം. The ghost, the guardian of the treasure, মানে একটা গোস্ট এই ট্রেজারটাকে গার্ড করছে। এই গোয়া দেখাচ্ছে, এই যে মোহনলাল, কেরালাও রয়েছে দেখাচ্ছে। Benvenuto di volta di Gama. The Vasco da Gama, এটা 3D তে Vasco da Gama। മറ്റൊരാളെ ഓർത്ത് തൂകുന്ന കണ്ണുനീരിലും മഹത്തായ হ্যারি পটারের মতো না, অনেকটা হ্যারি পটার সামথিং ওরকম। কিন্তু মালায়ালাম মুভির একটা থাকে যেটা স্টোরি থাকে, এটা স্টোরি বেস সিনেমা। এটা একটা গল্প থেকে আমি তোমাদের বলছি। এটা বললাম না, একটা স্টোরি থাকে দেখতে। দেখো, এটা চাইল্ড বাচ্চাদের হলে কিন্তু এটা কিন্তু বেশ ভালোই লাগবে, সবার পক্ষেই ভালো লাগবে যদি এটা বেশ ক্লিক করে যায়, ক্লিক করে সবার কাছে। বারস মোহনলাল ডিরেক্টেড, জিজু পুন্নুস এর লেখা। এটা একটা উপন্যাস যেটা হচ্ছে বারস। সেটা হচ্ছে যে গার্ডিয়ান অফ দিগামাস ট্রেজার, মানে এবং বর্তমান দুটোই দেখাবে। একটা ভূত যে 400 বছর ধরে ভাস্কো ডা গামার তোমার ট্রেজারটাকে রক্ষা করছে এবং সে ওয়েট করে আছে যে তার বংশধর যদি কেউ আসে তখনই সেই ভূতটা আর কি নিজে মুক্তি পাবে, ততদিন অবধি সে রক্ষা করে যাবে। এবং যে নেক্সট যে জেনারেশন আসবে, ভাস্কো ডা গামার যে জেনারেশনের যদি কেউ থাকে তো তার হাতে সেটা দিয়ে সে মুক্তি পেয়ে যাবে। এই হচ্ছে গল্পটা। এটা একটা উপন্যাস থেকে লেখা। এটা একটা হচ্ছে তোমার কি বলবো, এটা হচ্ছে ফ্যান্টাসি, বাচ্চাদের একটা ফ্যান্টাসি ফিল্ম। এবং শুধু এটা বাচ্চাদের বলে, এবং এটা তোমার শোনা যাচ্ছে এটা অনলি কিন্তু 3D 3Dতেই কিন্তু সিনেমাটা তৈরি করা, যেটা 3Dতে কনভার্ট করা হয়নি। তো এটা একটা 3D মুভি। এবং এটা যে আমাদের মোহনলালের কিন্তু এটা ডেবিউ, তার ডাইরেকশন, এটা ডেবিউ প্রথম সে। এবং এটা 2021 সাল থেকে সিনেমাটা রেডি হয়ে রয়েছে। গত বছর রিলিজ করার কথা, 2022-এ রিলিজ করার কথা ছিল, সেটা তো হয়নি। তো এবার শোনা যাচ্ছে 2024 ডিসেম্বর রিলিজ করবে, কিন্তু এখানে রিলিজের কথা ডেট কিছুই মেনশন করেনি। তবু শোনা যাচ্ছে যে এটা কিন্তু এবছর 25 ডিসেম্বর রিলিজ করবে। দেখো, এটা একটা অনেকটা হ্যারি পটার টাইপের। এবং এই মালায়ালাম সিনেমার একটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু একটা বেশ, এবং এর কি বলবো তোমার, এর এত লুক, লুকটা এত সুন্দর করে সিনেমাটা তৈরি করা আছে 3D। এটা বাচ্চাদের অনেক ভালো লাগবে এবং বড়দেরও অনেক ভালো লাগবে। এই গল্পটা যদি ক্লিক করে যায় তাহলে এগুলো কিন্তু বড়রাও খুব এনজয় করতে পারবে। কিন্তু ওই মালায়ালাম সিনেমার একটাই প্রবলেম হয়, যেটা এটা প্যান ইন্ডিয়া রিলিজ করবে কিনা জানা নেই। এটা হিন্দিতে ডাবিং, হিন্দিতে থাকবে কিনা, অনলি মালায়ালাম ল্যাঙ্গুয়েজ। তো ওটাই একটা প্রবলেম, সবে সাবটাইটেল দিয়ে তো বোঝাটা সবসময় সম্ভব হয় না। তো হিন্দিটা হলে বেশি একটা কানেক্ট করা যায়। তো এই মালায়ালাম হলে তো ওটাই মুশকিল যে আমরা ওটা অনেকই হলে আর কি দেখতে যাবে না, সেই ক্ষেত্রে এটা একটা প্রবলেম। তো মালায়ালাম সিনেমার ক্ষেত্রেও কিন্তু এটা একটা বেশ অভিনব, মালায়ালাম সিনেমার একটা গল্প থাকে। তো এই সিনেমারও কিন্তু একটা স্টোরিকেই নেওয়া হয়েছে, যে গল্পটা দিয়ে চলবে, একটা ভূত যে এরকম রক্ষা করবে, তোমাদের যেটা বললাম। তো এই গল্পটা দেখো, অ্যাডভেঞ্চার আছে, অ্যাকশন আছে, একটা স্টোরি আছে। তো একদম প্যাকেজ একটা সিনেমা। এবং আই হোপ যে এটা একটা হিন্দিতেও যেন ডাবিং হয়, হিন্দিতেও যেন রিলিজ করে, প্যান ইন্ডিয়া যেন রিলিজ হয়।
মানে প্রত্যেকটা ভাষা যেন সে মালায়ালাম শুধু নয়, তাহলে আমরা সিনেমাটা এনজয় করতে পারবো। এবং মানে এটা বাচ্চাদের নিয়ে গিয়ে হলে দেখার পক্ষে বেশ এটা। আর 3D সিনেমা কিন্তু সবাই খুব এনজয় করে, এবং এটা কিন্তু 3Dটা মানে সিনেমাটোগ্রাফিটা এতটাই সুন্দর লাগছে, কালার গ্রাফিংটাও মানে কালারিং একটা বেশ কালারফুল, একটা বেশ ভালো লাগছে, সেই গ্রে গ্রে টাইপের নয়, বেশ ঝলমলে কালারফুল। তো বাচ্চারা খুব এনজয় করবে, বড়রাও এনজয় করবে। তো হোপ এটা হিন্দিতে রিলিজ করুক, তাহলে বেশ একসাথে মজা করা যাবে, দেখে এনজয় করা যাবে। তো এইটুকুই ছিল। তোমরা যারা যারা বরোজটা দেখেছো বা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক অবশ্যই দেবে। এখনকার মতো টাটা।